আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো ক্রস জাতের গরু থেকে কিভাবে উন্নত জাতের বাছুর উৎপাদন করবেন সেই বিষয় নিয়ে। কেননা আপনারা অনেকেই ফ্রিজিয়ান জাতের গরু পালন করতে চান এবং দুধের আসার জন্য যে দুধের একটু উন্নতি হবে এই কারণে আপনারা ফ্রিজিয়ান গরু পালন করতে চান। তার জন্য আপনাদের কিভাবে ভালো জাতের একটি বাচ্চা পাবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পেতে পারেন। তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। তাহলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যখন আপনাদের গরুর সমস্যা হবে বা এই ধরনের কোনো গরু কিনতে যাবেন, তখন আপনারা ভিডিওটা দেখে গেলে আপনাদের অনেক উপকারিত হবে। কেননা সব গরুতে যদি আপনি বাচ্চা বীজ ব্যবহার করেন তার বাচ্চা সবভাবেই সঠিকভাবে আসে না। কেননা কিছু কিছু গরু আছে যাদের ষাঁড়ের বুলের সিমটমগুলো খুব কম পায়, কিন্তু মাদির যে আপনার গাভীর সিমটম বেশি পায়। এই কারণে বাচ্চার মান উন্নয়ন হয় না। তাই আপনারা যদি এরকম দেশি গরুর যদি ফ্রিজিয়ান জাতের বীজ উৎপাদন করতে চান তাহলে আপনারা এরকম এশিয়ার ফ্রিজিয়ান ক্রস বীজ ব্যবহার করতে পারেন। দেখেন, এটা এসিআই কোম্পানির একটি ক্রস বীজ। এই বীজটির বাচ্চা এরকম হয়েছে। আপনারা যদি সরাসরি এই বাচ্চাটি দেখতে চান তাহলে সারেঙ্গাটি ইউনিয়নে এসে আপনারা দেখতে পারেন ডাউকি স্কুলের দ্বারে এখানে আছে। আর যাদের বাসা স্বরূপকাঠি ভিতর তারা দেখতে পারবেন। আর দূর দূরান্ত ছাড়া যারা আছেন তারা দেখতে পারবেন না। তারা যদি দেখতে হয় তাহলে ভিডিওতে যে কোনো সময় ভিডিও কলে বা যে কোনো বাইলে আপনারা দেখতে পারবেন। আর যদি সম্ভব হয় আপনারা এসেও দেখতে পারবেন। এভাবে যদি আপনারা ক্রস বীজ ব্যবহার করেন, আর এই বীজ ব্যবহার করলেই আপনার বাচ্চা আস্তে আস্তে উন্নতি হবে। কেননা প্রথম অবস্থায় যদি আপনি 100% দেন, এতেও যে পরিমাণ বীজের পার্সেন্টেজ লস হবে, আর একটা ক্রস বীজ দিলেও ওই পরিমাণ বীজ লস হবে। তবে আপনাদের যে বীজটা দেবেন এই বীজটার গরুর জাতটা সম্বন্ধে আপনাদের জানতে হবে, তারপর দিতে হবে। কেননা এর জন্য আপনারা সবসময় ক্রস বীজ 87.5-র নিচে ব্যবহার করবেন না। এর উপরে যা ব্যবহার করবেন তাতে ভালো ফল পাওয়া যাবে। 87-র নিচে যদি ব্যবহার করেন তার ফল অত ভালো আসে না। তাই আপনারা এইভাবে ব্যবহার করে আপনার জাত উন্নয়ন করতে পারেন। এবং আপনার গাভীর যদি দুধ না হয় তাহলে জাত উন্নয়নের জন্য যতই ভালো বীজ দেন তাতে কোনো কাম হবে না। কেননা আস্তে আস্তে বাচ্চাটি পুষ্টিহীনতায়